এবং শিবিরকে যারা ট্যাগিং দেয় তারাই আসলে মূলত দেশদ্রোহী। এবং ছাত্র শিবির কিন্তু আমরা দেখেছি ইদানিংকালে তাদের যে কার্যক্রম, তারা সব সময়ই বুদ্ধিভিত্তিক যে বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অবশ্যই জামাত ইসলামের সরকার গঠন করা উচিত, তাদের অবশ্যই নেতৃত্বে আসা উচিত। কারণ ইসলামের এই রায়ের পরেও, তাকে নির্দোষ প্রমাণিত হওয়ার পরে যখন তাকে আদালত থেকে মুক্ত করা হয়েছে, এরপরেও বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরকে যারা ট্যাগিং দেয় তারাই আসলে মূলত দেশদ্রোহী এবং তারাই মূলত আদালতের এই রায়ের প্রতি তাদের যে অসম্মান সেটি তারা প্রদর্শন করলো। আর সর্বোপরি আসলে আমরা জানি যে শিবির হচ্ছে নতুন জেনারেশন এবং নতুনদের মাঝে তারা কাজ করছে। 1971 সালের কোনো বিষয়ের সাথে তো তাদের সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। এরপরও যদি তাদেরকে রাজাকার বা অন্যান্য ট্যাগিং দেয়, সেটা আসলে আমি বলবো যে এর চাইতে নির্বুদ্ধিতা এবং দেশদ্রোহিতার যে আচরণ সেটি আসলে তারাই করলো। অবশ্যই জামাত ইসলামের সরকার গঠন করা উচিত, তাদের অবশ্যই নেতৃত্বে আসা উচিত। কারণ একটি দেশ উন্নয়নের শীর্ষে পৌঁছানোর জন্য যে ধরনের নেতা দরকার বা যে ধরনের নেতৃত্ব দরকার, সেটি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো দলে আমরা কিন্তু সেটা দেখছি না। তো আমরা আমাদের দেশের যে সার্বিক উন্নয়ন এবং উন্নয়নের যে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য এবং সর্বোপরি আমাদের জনগণের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে তাদের যে অধিকার, সেটি আদায় করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া তো আমরা আসলেই আর কোনো দল বর্তমান সময়ে দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি আশা করি যে জামাত ইসলাম নেতৃত্বে আসার জন্য চেষ্টা করবে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে আমরা নেতৃত্বে দেখতে চাই। নিরপরাধ সাব্যস্ত হয়ে